ব্যাটারি চালিত অটোরিকশা এখন রাজধানীবাসীর গলার কাটা। বাহনটির বেপরোয়া চলাচলে অতিষ্ঠ সাধারণ মানুষ। ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না চালকরা। দেশের বিভিন্ন মহাসড়কে প্রতিদিনই দেখা যাচ্ছে লাইসেন্সবিহীন অবৈধভাবে চলাচল করা অসংখ্য অটোরিকশা। নিয়ম অমান্য করে এসব রিকশা হাইওয়ের মাঝখানে হঠাৎ ইউটার্ন নেই, উল্টো দিকে চলে, এমনকি বাস বা ট্রাকের পাশ দিয়ে গা ঘেঁষে চলে যায়। ফলে মুহূর্তেই ঘটে যাচ্ছে মারাত্মক মারাত্মক দুর্ঘটনা। ট্রাফিক পুলিশ বলছে এসব অটোরিকশার কোনো রেজিস্ট্রেশন নেই, চালকদের নেই বৈধ লাইসেন্স। যেহেতু তাদের কোনো রেজিস্ট্রেশন পেপার বা ড্রাইভিং লাইসেন্স নেই, সুতরাং তাদের বিরুদ্ধে কোনো অন্যায় করলে সেটার যথাযথ ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় প্রভাব ও যাত্রী চাহিদার কারণে প্রতিদিনই হু হু করে বেড়ে চলছে অবৈধ অটোরিকশার সংখ্যা। তাই জননিরাপত্তা এবং রাস্তায় যানবাহনের সঠিক প্রবাহ বজায় রাখতে প্রতিদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তেজগাঁও বিভাগের শেরেবাংলা জোনের ট্যাগ সদস্যরা। আসসালামু আলাইকুম। আজকে আমরা শেরেবাংলা জোনের তেজগাঁও ডিভিশনের শেরেবাংলা জোনের আজকে উড়োজাহাজ পয়েন্টে আপনাদের অভিযানে আমরা অটো রিক্সা ডাম্পিং দিচ্ছি। আমরা ট্যাক্স সদস্যদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। এতে তাদেরকে বলা হয় যে আপনারা মেইন রোডে উঠবেন না, আর আপনারা দিক নির্দেশনাগুলো মেনে আপনারা কাজ করবেন বা রাস্তায় চলাচল করবেন। যদিও তাদেরকে বলা হয়, তারপর তারা কাজ করে না। আসলে আমরা অটোরিকশা ড্রাইভারকে জিজ্ঞেস করি যে আসলে উনি কেন মেইন রোডে উঠছে। গতকালকে ভাই মিরপুর 10-এ রেকার থেকে মানে ডাম্পিং থেকে তারা পাইছিল। তো আবার উনি ভিআইপি রোড থেকে আসছিল, তো ট্যাক্স সদস্যরা ওনাকে আবার ধরছে। তো ভাইয়ের থেকে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনারা যে গতি বিষয়ে মানে সচেতন না, প্লাস আপনারা মেইন রোডে চলাচল করেন, এটার বিষয়ে আপনারা কবে সচেতন হবেন? এই তো মহানগর সচেতন হয়ে যাবো। মানে আপনাদের আপনাদের অনেকে বলেন যে ভাই আমরা জানি না, বা আমরা ভুল করছি। অনেকে তো আপনারা ভুল যে করছেন সেটা নিজেরা সংশোধন করেন না, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? সব মানে ড্রাইভারের কাছে কিছু ড্রাইভারের আর কি সমস্যাটা হইতেছে, গতি বাড়ায় চালাইতেছে। আর নতুন নতুন ড্রাইভার, আমার মতো নতুন ড্রাইভার মানে হয়তো হয়ে যেতে। এখন কি করবো, সবাই তো পেটের দায় বাইরে রাস্তায়। এর পরবর্তীতে ধরেন আপনার এখান থেকে আপনাকে ছাড়া হইলো, তখন আপনি কি করবেন? এর পরবর্তীতে আপনার কাজ কি? তখন কোনো কানে ধরবো আর জীবনে মেন রাস্তায় উঠবো না। সবাই তার এক না আমাকে কানে ধরে উঠবো না, আমার জীবনে মেন রাস্তায় উঠবো না। কালকে একটা গাড়ি ডাম্পিং গেছে। আমাদের কথা কানে ধরা না ভাই, আমাদের কথা আপনাদেরকে সচেতন করা। আপনারা যাতে মেইন রোডে না উঠেন, আর দুইটি বিষয়ে সচেতন হন। মানুষের সাথে ঝামেলা করবেন না, আর মানুষকে নিরাপদে পৌঁছে দেবেন, এটা আশা করি। মাফ করে দেন যেন। বিষয় যে অটো রিক্সা গুলো এমন ভাবে রাস্তা চলাচল করে যার ফলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। দিন যত যাচ্ছে অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়ছে। তো সেই ক্ষেত্রে অটোগুলো আমাদের এমন হয় যে ব্যাগতি চলতেছে, যার ফলে আপনারা পঙ্গু হসপিটাল যাবেন, দেখবেন যে সেখানে অহরহ মানুষ পড়ে আছে এই অটো রিক্সার কারণে। শুধু সাধারণ পাবলিক না, আমাদের ট্যাক্স সদস্যদের নিয়েও তারা অনেকভাবে উচ্ছৃঙ্খল ভাবে আহত করার চেষ্টা করতেছে। তো আমরা চাই যে আপনারা সকলে মিলে এই অটো রুখে দেওয়ার জন্য আপনারা একত্র হন, মানে অটোগুলো বিশেষ করে কোনো মানুষের ক্ষতি না করতে পারে, আমরা সবাই মিলে বন্ধ করার চেষ্টা করি। সম্মিলিত কাজ করলে অবশ্যই এটা সম্ভব। যদি আপনারা পাশে না থাকেন, সম্মিলিত না থাকেন, তাহলে আশা করি এটা সম্ভব হবে না। তো সকলের প্রতি আমার একটা আকুল আবেদন যে আপনারা সকলে মিলে আমাদের সাথে একসাথে কাজ করেন। আশা করি একদিন এই অটো থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। সামনে উপস্থিত হয়েছেন জাভেদ ভাই। অটো রিক্সার বর্তমান যে একটা কি বলবো, এটা মানে খুব ভয়ঙ্কর যে একটা অবস্থা ঢাকা শহরে যানজট প্রবলেমের ক্ষেত্রে, এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাই। এটা মূলত ডিএমপির কাজ না, তারপরও আমরা চেষ্টা করতেছি। এটা সিটি কর্পোরেশন কিংবা বুয়েটের যে প্রজেক্টটা আছে, এটা পরিকল্পনা যদি শতভাগ কার্যকর করা হয় দ্রুততম সময়, তাহলে কিছুটা নিস্তার পাওয়া যাবে ঢাকাবাসীর জন্য। রিক্সা ডাম্প দিয়ে পাঠাই, তো রাস্তায় হাজার হাজার অটো চলে, তো আমরা তো বেশি অটো রিক্সা ডাম্প দিয়ে পাঠাইতে পারি না। আমরা 10টা বা 20টা ডাম্প দিয়ে পাঠাই, তখন বাকি যে ড্রাইভার গুলো আছে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে সবসময়। আমাদের উপর অনেকে হামলা করার চেষ্টা করে, বা অনেকে আছে যে রিক্সা পাঠায়
মূলত 5ই অগাস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ভঙ্গুর ও জরাজীর্ণ ট্রাফিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ট্যাগ যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় দিনের পর দিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে স্বদেশ প্রেমের এক অমুক অভ্যর্থ চেতনায় বলিয়ান ট্যাগ সদস্যরা রাস্তায় সুশৃঙ্খলা ফেরানোর দায়িত্বে সদা তৎপর রয়েছেন। তাদের এই স্বেচ্ছাশ্রম ও ত্যাগ সমাজ পরিবর্তনের এক সুন্দর বার্তা ছড়িয়ে দিচ্ছে। পড়াশোনা আর দায়িত্ব দুটোই সম্ভব যখন ইচ্ছা থাকে সুদৃঢ়। তাই দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে সুন্দর, আধুনিক ও টেকসই ট্রাফিক সিস্টেম বিনির্মাণে ট্যাগ সদস্যদের পাশে থাকার।